বাপ রে বাপ, হুন্ডার বাহাদুর দেখাচ্ছ তাই না? এই তোর হুন্ডা তুই কি বিয়ে করে যৌতুক হিসেবে পাইছো না? হ্যাঁ, তোর শ্বশুর জিনজিরা কোম্পানির 2 নাম্বার মাল তোর ধরা দিছে, এখন আমাকে দোষ দিচ্ছ। শোন, একটা কথা মনে রাখিস, এই গোলাপ 100S10 হুন্ডা চালাইছে। এই মুখ্য, এই জিনজিরায় কি হুন্ডা তৈরি হয়? হ্যাঁ, খামাখা আমার শ্বশুরের বদনাম করিস। অবশ্যই বদনাম করবো। যৌতুকের মাল কোনোদিন ভালো হয় না, সব 2 নাম্বার মাল হয়। তোর শ্বশুর যেরকম তোর 2 নাম্বার জিনজিরের হুন্ডা ধরা দিছে, ঠিক তোর বউটাও সেরকম, দেখতে সেরকম সুন্দরী না? এই আমার বউ তোর বউয়ের চাইতেও সুন্দর। ওরে বাপ রে বাপ, তোর কথা শুনে মনে হচ্ছে আমি এখন হিট হয়ে পড়ে যাবো। আমার বউর সাথে তোর বউর তুলনা চলে রে? আমার বউর হাইট দেখছু? আমার বউর হাইটের পাশে তোর বউ তো এমনি ফিট হয়ে পড়ে যাবি রে। ফালতু চ্যাংরা করা কর, তোর সাথে এত কথা কবে চাই না। শোন, আমি নিজে 100S10 হুন্ডা কিনে তোর সাথে দেখা করব। ও, এখন তোর হুন্ডার তেল ট্যাঙ্কির তলানিতে ঠিকই গেছে, এই কথা করছো, আমার হাওলাতের টাকাটা দিব না, মারি দিব, সেই ধান্দা করতেছো তাই না? চিটার কোন কর। হ্যালো, হ্যাঁ বউ, বউ শালা কাটি দিছে ফোন। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। বড়বেটি, সর্দার বাড়ির লোকজন তো মহাস্পর্ধা হয়েছে, একের পর এক এমন ধরনের কর্মকাণ্ড করে বেড়াচ্ছে যা বাড়ি নেওয়া কঠিন। বাসার সামনে দিয়ে যাচ্ছে, হুন্ডা নিয়ে মুসেম মেরে ঘুরতেছে, পক পক করে হর্ন মারাচ্ছে, আবার কিনা বাড়ির সাইনবোর্ড বদলা দিয়ে সেই সাইনবোর্ডে ছবি তুলে নিয়ে যায় ভাইরাল করে দিচ্ছে। খালি ছবি ভাইরাল না রে আপা, ওই গোলাপ সর্দারের বউ আমাকে ফোন করে আজে বাজে কথা কয়ে গেছে, চরম আজে বাজে কথা। কি গোলাপের বউ তোকে ফোন করেছিল? কি কয় ওই ঠেঙ্গে মহিলা? কলাম না, চরম আজে বাজে কথা কয়েছে। এমন কথা কথা শুনি শরীরের মধ্যে আগুন ধরে যাবে। আপা, ওই ফাউল মহিলারে ধরি আমি যদি ওর মাথা থেকে একটা একটা চুল ছিঁড়ে বাতাসে উড়াবে পারতাম, তাহলে পরে আমার শান্তি লাগতো। আমার মনে হয় ঘটনা সেটা না, সর্দার বাড়ির মানুষ একের পর এক অন্যায় করে করে পার পায় যাচ্ছে, সঠিক অ্যাকশন না হচ্ছে না, সেই জন্যই ওরে আসপর্দা বেড়ে গেছে, লাগাম ছাড়া খারাপ কাজ করতেছে। বড় বেটি, অ্যাকশন যে একেবারে নেওয়া হচ্ছে না সেটা কিন্তু না, বারবার মিস হয়ে যাচ্ছে, ফসকে যাচ্ছে, সেই জন্য মনে করো তোমাদের চোখে এগুলো পড়তেছে না আর কি। রাজ কিন্তু ঠিক কথাই কইছে রে বড় আপা। মনে করে আমরা তো গোলাপ সর্দারকে মারার জন্য প্রত্যেক দিনই অ্যাম্বুশ করতেছি। এখন আর গোলাপ সর্দার না, এই গোলাপ সর্দারে বাদ দিয়ে ওর বউরে মারার টার্গেট করতে হবে। কত বড় ফাউল মহিলা সেখানে জানো, তোমার নামেও আজে বাজে কথা কয়ে বেড়াচ্ছে। আমার নামে আজে বাজে কথা করছে? কি কইছিল ঠেঙ্গে মহিলা? খুব লটায় বেড়াচ্ছিল সারা গ্রামের মধ্যে যে তার বউ বিশ্ব সুন্দর, সেজন্য উকি দিয়ে একবার তার চেয়ারে ডাকালতে গেছে। তুমি তো তাইলে মনে হয় জানো না বড় বেটি, এই গোলাপ সর্দারের বউ তার চেয়ে এরকম কমপক্ষে হলো এই 8 হাত লম্বা হবে। সেই জন্যই তো আমি ওর নাম দিছি ঠেঙ্গে মহিলা, বগের মতো লম্বা। যাই হোক, মানুষের চেহারা নিয়ে খিতিবি করবে চাই না, এসব হচ্ছে আল্লাহর দান। এই কিন্তু সে আমাকে নিয়ে কি কথা কইছে বলো না তো? চরম মিথ্যা মন্তব্য করে বেড়াচ্ছে, কয়ে বেড়াচ্ছে তুই নাকি ওর স্বামীর বিয়ে করার জন্য ওর স্বামীর পিছু পিছু ঘুরতো।
আর আমাক করছে আমি নাকি ওর রাখাল মার কাছে আর একটা দেবর তাকে নাকি ডিস্টার্ব করে বেড়াচ্ছি। এগুলি উইর কথা না, এগুলি হচ্ছে ওই স্বামী আমার হাতে যে চরম ধুলাই খাইছিল সেই দেখ পাতে পরানোর জন্য তার কাছে এই বুলিগুলি দিছে যে সে এমনি এমনি মার খাইনি, বুঝতে পারছো? ওসব তো ভিন্ন প্রসঙ্গ বড় বেটি। আমার কাছে মনে হয় আগে সাইনবোর্ড ইস্যুর প্রতিশোধটা নেওয়া বেশি জরুরি। তারা যেহেতু আমাদের এই সাইনবোর্ডের বিষয়টা একেবারে ভাইরাল করে দিছে, আমাদের এখন কোনো রকম কোনো সময় নষ্ট না করে একদম ডাইরেক্ট অ্যাকশনে নামে যাওয়া দরকার। সমস্যা নাই, আমাদের কাছেও তো ভাইরাল করার মতো বিভিন্ন সিনেমা আছে। তোমাকে একটা লেটেস্ট একখান সিনেমা দেখাই বড় বেটি, এই দেখো। দেখিস আরে বাস, এ তো ফাইন ব্যাপার, কিন্তু তুমি তো একটা ভুল করেছো আব্বা। এই ধরনের সিনেমা শুট করার আগে তুমি তো তাকে এই সুযোগে পিঠে দুরুস্ত করে পারতে, আর নাহলে এক কাজ করে পারতে, তুমি উগারের হাতে সিনেমাটা শুট করবে দিয়ে সুযোগটা কাজে লাগাবে পারতে। এত নাগালের ভিতরে পায়া তুমি ছাড়ি দিছো, আমরা এখন ঠিক করো না আব্বু। ঠিক হয়েছে কও? সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এতেই কি করলে ভাবি? আমাকে এরকম খরচ পজিশনে নিয়ে ফালাই দেওয়া তোমার ঠিক হলো না। উপরে উঠো, উপরে উঠে বস না। আমার এই জায়গায় ঠিক আছে, এই জায়গাতে আমাকে নিয়ে শোনো, আমি তোমাকে কোনো ফলস পজিশনে ফালানোর জন্য এই কাজটা করিনি। আমি যা করেছি বুঝে শুনেই করি। তো বুঝতে পারতেছ না এই কথাগুলোর রিয়াকশনটা কতটা কঠিন হবে? কি রিয়াকশন হবে? রিয়াকশন যদি হয় তাহলে পরে আবার আমরা উল্টো রিয়াকশন দেব, সমস্যা কি? তুমি কিন্তু এখন সর্দার বাড়ির মানুষের মতো কথা কস। ও, আমি তো সর্দার বাড়িরই বউ। তো সর্দার বাড়ির বউ হয়ে আমি কি বিশ্বাস বাড়ির মানুষের মতো কথা কব নাকি সর্দার বাড়ির মানুষের মতো কথা কব? কও দি। কত যাই কও ভাবি, তোমার এই ধরনের কথাগুলো কওয়া ঠিক হয়নি। এখন ভাববি কি জানো, যে আমি তোমাকে দিয়ে এই কথাগুলো কয়েছি সব দেশাল আমার ঘাড়ি বলবো। কি ধরনের কথা? মানে প্রেম ভালোবাসার কথা কইছি সেটা? আমার তো মনে হয় ওই কথাটা কটাই একদম মোক্ষম হয়েছে। আর ঠেকাতে পারলাম না, বাঁচাতে পারলাম না আমার মান সম্মান। আমি নিশ্চিত এবার তারা ভিডিও পাস করে দেবে। আরে করতে দাও, করতে দাও। আমিও তো এটাই চাই ওরা ভিডিওটা ফাঁস করুক। কি করছো ভাবি? ভিডিও পাস করে দিলে আমার কি হবে না? আমি কি দোকানে দেয় বন্ধু বান্ধবের সাথে মুখ দেখে দিই পারবো? আমার সব শেষ হয়ে যাবে। আরে পাগল, তোমার মুখ দেখাতে কোনো অসুবিধা হবে না। শোনো, এই ভিডিও ওরা এত সহজে ছাড়বে না, এটা তোমাকে আমি কতি পারি। কারণ এই ভিডিও যদি তো তার ছাড়ে তাহলে তোতাই ফলস পজিশনে পড়বি। এই কারণে এই ভিডিও ওরা এত সহজে ছাড়বি না। তোমাকে আমি একটা কথা কই, তুমি যতই অস্বীকার করো আমার কাছে কিন্তু তুমি লুকোতে পারবা না। আমি কিন্তু টের পাই যে তোতাক তুমি মনে মনে ভালোবাসো, তাই না? ঠিক কইছি না? তো কথাটা কতি এত ভয় পাও কেন? আমার কতটা গো। এই যে ভিডিও এসে গেছে মনে করছে। আরে যেটা নিয়ে ভয় পাইছিল ভাবি সেটাই হলো, ভিডিও পাস করে দিতে আমার মন সম্মান আর কিছু থাকলো না, সব হয়ে যাচ্ছে। আবার ডাকতেছি, আবার ডাকতেছি। দাঁড়ো, এখনই ডাকতেছে, এখনই যাও না, একটু দেখে নাও ভিডিওটা, কোন ভিডিও সারি সেটা দেখে নাও। দেখে নাও আগে। হয়েছে? ওরে আমি কিছু ভয় পাইছিলাম, আমি তো ভাবছি আমার ভিডিও। শোনো, আমি জানতাম এরা এত সহজে তো
আম্মা, তুমি নাকি আমাকে বিয়ে দেওয়ার ঘোষণা দিছো, কথাটা কি ঠিক? হয়, দিছি তো। কে, কি সমস্যা হয়েছে? তাহলে পরে আমার কথাটা শুনে রাখো, আমি এখন বিয়ে করব না। কে, বিয়ে করবো না কে? আরে এমন তো না যে তুই আই বিয়ে পাশ করবা যাচ্ছু, তার জন্য অপেক্ষা করা লাগবি। আর তাছাড়া বিয়ের বয়সও তো হয়েছে। আরে এত অস্থির হচ্ছ কি জন্যি? বিয়ে দিয়ে তো তোকে শ্বশুর বাড়ি পাঠাই দিছি না, তুই সর্দার বাড়িতে আমার কাছেই থাকবো। আমার বিয়ের বয়স হয়েছে, তাহলে পরে ছোট ভাই কি বিয়ের বয়স হয় নাই? বিয়ে যদি কারো দেয়া লাগবে তাহলে পরে ছোট ভাইরাকে বিয়ে দাও, তারপরে আমার। হয়, আরে টগরে বিয়ে দিলে কি দুইটা লাঠির হাত বাড়বি? টগরে বিয়ে দিলে তো এই বড় বউয়ের মতন এক বুদ্ধিজীবী নিয়ে আসবি। তুমি কি আমাকে লাঠিয়াল খুঁজে বিয়ে দিবে আম্মা? আর দূর পাগল, লাঠিয়াল দেখে বিয়ে দিব কি জন্য? আমি তো কয়ে দিছি যে ছেলে দেখতি একেবারে নায়কের মতো হওয়া লাগবে, আর সর্দার বাড়ির প্রয়োজনে যেন লাঠি হাতেও খারাবার পারে। বুঝিস না কে, ওই বিশেষ বাড়ির লোক সংখ্যা তো বেশি। আমাকে বিয়ে দিয়ে ঘর জামাই আনলেই কি এই সর্দার বাড়ির লোকজন বিশেষ বাড়ির সমান হয়ে যাবে আম্মা? হয়, তো সেই জন্যই তো কইছি যে বড় গোষ্ঠীর ছেলে দেখ পার। দুই বোনে বিয়ে দিয়ে দুইটা জামাই আর দুইটা বড় গোষ্ঠীর মানুষ, সুদূর প্রসারে চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুথিকও কি এখনই বিয়ে দিয়ে দিবে আম্মা? হয়, কি করছি? তুই যুথিক বিয়ে না দিয়ে কি করবো? আর তোর বোনে বিয়ে না দিয়ে কি হবি? সে তো বাড়ির বসে বসে ওই প্রতিবেশীর ভালোবাসার বই পড়ে মাথা নষ্ট করা ছাড়া তার আর কোনো কাম নাই। কি হলো চম্পা? আচ্ছা, এই ভিডিও কখন করলো? বড় ভাই কখন হুঁচিকে হুন্ডাই তুললো? তোমাকে আমি কইছিলাম ওই ভিডিও ওরা এত সহজে ছাড়বে না। ওই ভিডিও যদি ওরা ছাড়ে তাহলে ওগেরই বিপদ হবে। আর অসুবিধা কি হয়েছে? যদি অবশ্য আমার আগেই কইছিল যে ওর বড় ভাই ওকে দিয়ে হুন্ডা ঠেলাইছিল। দেখো, তোমার বড় ভাইয়ের হুন্ডা কিন্তু আমিও ঠেলেছি, সমস্যা কি হয়েছে? যদিও তখন অন্ধকার ছিল, এই জন্যই মনে হয় ওরা আমাদের ভিডিওটা আর করতে পারেনি। করতে পারলে হয়তো এই ভিডিওটা ছেড়ে দিত, কিন্তু আমার ওতে কিছু আসে যায় না। আমার স্বামীর হুন্ডা নষ্ট হয়েছে, আমি হুন্ডা ঠেলেছি, তাতে সমস্যা কি? আচ্ছা ভাবি, একটা বিষয় তুমি খেয়াল করে দেখেছো? কি? সর্দার বাড়ির প্রত্যেকটা মানুষের পিছিয়ে তারা কি পরিমাণ গোয়েন্দা বিভাগ লাগায় রাখিছে। তা না হলে পরে চোখের নিমিষে সবকিছু তারা ভিডিও কিরাম করে করতেছে, কিরাম করে ফাঁস করে দিচ্ছে, দেখিছো? ভাবি দেখিছো কি কাণ্ড ঘটিছে? কি কাণ্ড ঘটেছে? তোমার বড় ভাই তোমার দিয়ে হুন্ডা ঠেলেছে? তুমি ভিডিও দেখিছো? দেখলাম তো, আমি তো এটা নিয়েই কথা করছিলাম টগরের সাথে। বড় ভাই জোর করে আমাকে হুন্ডায় তুলে নিয়ে এই ঘটনাটা ঘটাইছে, এখন মান সম্মানের প্রশ্নই দাঁড়াইছে। তোমাকে মান সম্মান এত ঠুনকো কত আমাকে যদি কোথায় কোথায় তোমাকে মান সম্মান দুলে মিশে যায়? হ্যাঁ, আর এতে মান সম্মান নষ্ট হওয়ার মতো কি হয়েছে সেটা তো আমি বুঝতেছি না। বড় ভাইয়ের হুন্ডায় উঠে তুমি ঘুরতে গেছো, আপন ছোট বোন, রাস্তার মধ্যে হুন্ডাটা নষ্ট হয়েছে, বড় ভাই টানিছে, ছোট বোনটা ঠেলিছে, এ তো অসম্মানের কি হলো? হ্যাঁ, তোমার কথাগুলা ভদ্র সমাজের জন্য ঠিক আছে, কিন্তু যারা ভিডিও করেছে তারা তো অভদ্র, তারা ভদ্র না, বুঝতে পারিস? তারা রঙ্গ সঙ্গ করে সর্দার বাড়ি মানুষের কিরাম করে ট্যাপে ফালানো যায়, কিরাম করে ভিডিও করা যায়, সেটা নিয়ে সবসময় চেষ্টা করতে থাকে। আচ্ছা টগর, এখন আমার একটা প্রশ্নের উত্তর দাও। যেহেতু তুমি নিজেই করছো, নিজেই বুঝতেছো যে তারা অসভ্য মানুষ, তাহলে পরে তাদের কর্মকাণ্ডে তোমরা সবাই এত অস্থির হয়ে যাচ্ছ কেন? তোমরা যত অস্থির হচ্ছ ওরা তত আনন্দ পাচ্ছে, তার মানে ওরা সাকসেস, তোমাকে জ্বালাতে পারতেছে। হ্যাঁ, এত সহজে তোমরা জ্বলে যাচ্ছ কিসের জন্য? চুপচাপ বসে থাকো। আবার 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 কি? ডাকলি পরে যাবো না, এখন যাও না,
আমার কথা শোনো, আমি তোমাকে বলতেছি তোমার ওই ভিডিও নিয়ে তোমার টেনশন করার কিচ্ছু নেই। ওই ভিডিও ওরা এত সহজে ছাড়বি না। বড় ভাইয়ের হুন্ডা টেলিছো, তাতে কোনো অসুবিধা নেই। এখানে মান সম্মান যাওয়ার মতো কোনো কাজ তুমি করো নাই জ্যোতি, তুমিও করো নাই। তবে হ্যাঁ, এটা সত্যি কথা, ওরা যেটা করেছে সেটা কিন্তু একেবারে অন্যায় করেছে। এটা একটা অন্যায় এবং একটা অপরাধ। কারো অনুমতি ছাড়া ছবি অথবা তার ভিডিও ধারণ করা কিন্তু আইনেও দণ্ডনীয় অপরাধ, ঠিক আছে? আমি দেখিছি ওই যে টিভির মধ্যে নিজে লিখি দেয় কথা। তারপরেও এত অস্থির হস্ত কিসের জন্য? অপরাধ যদি এই জায়গায় কেউ করে তাহলে পরে ওরা করেছে, তোমরা কোনো অপরাধ করনি, আর তোমাদের কোনো মান সম্মানও যায়নি জ্যোতি। আমার কথা বুঝেছো তুমি? তুমি ঠিকই কয়েছো ভাবি। তাহলে ঠিক করলে এখন যাও এখান থেকে, আমার মাথা খাও না তো। যাও তোর টগর, তুমিও যাও। পাগল ছাগল কত। আমা, তুমি কি ভিডিওটা দেখেছিলে? হয় সম্পা দেখাইছে। একটা হিসেব তো কোনোভাবে আমার মিলতেছে না আম্মা। আমি যে ওই সময় ওই রাস্তাতে যাব এবং ওই জায়গায় যাই যে আমার হুন্ডার স্টার্ট বন্ধ হবি, তারপর যে ভিডিওটা করবি, এটা 100% মিলে গেল কেমন করে কত? আচ্ছা, বিশ্বাসটা কি সব জায়গাতেই গোয়েন্দা ফিট করে রাখিস রে গোলাপ? আম্মা, খালি বিশ্বাসের মেয়ের ঘরের নাতি না, ওই বাড়ির সকলেই কম বেশি ফাউল। আমার মনে হয় কি ওই বাড়ির নাম বিশ্বাস বাড়ি না রেখে ফাউল বাড়ি রাখতে পারে ভালো। আমার রাইট। আমার একটা কথা মনে পড়েছে, আমি যখন হুন্ডাটা ফেরত দিবে যাচ্ছিলাম, তখন ওই মেয়ের ঘরের নাতি, যেটা তুমি কইলে যে ফাজিল বেশি, শাহজাদা, ওই সাথে দেখা হয়েছিল। স্টার্ট অফ হয়ে গেছে, আমি বললাম যে এই পেছন থেকে একটু হুন্ডাটা একটু ধাক্কা দে। ও ধাক্কা দেয় নাই, কারণ ও জানতো যে ভিডিও চলতেছে। তার মানে মিলে গেল এই চক্রান্তের সাথে ওই শাহজাদা ফাজিল্লা জড়িত আছে। এবং সে কিন্তু আমি যখন স্টার্ট দিয়ে চলে যাচ্ছি তখন দূরত্বে চিকুর বাইরে কইছিল আর একখান ভিডিও আসতেছে। উই এক আমি আগে পাইনি, কালকে পালট মানে পাওয়ার সাথে সাথে আমি কান সারে ফাটা বলা দেবো একদম থাপড়া। আরে এটা কি ঘোড়া টিভির হুন্ডা রে? রাস্তার মধ্যে এতবার করে স্টার্ট বন্ধ হয়ে যায়। আম্মা, আমার কেন জানি মনে হয় ইয়ের পেছনে মানে হুন্ডার পেছনেও বিশেষ বাড়ি কারো হাত আছে, এই চক্রান্তের ভিতরে তারা জড়িত। আর তাছাড়া এই হুন্ডা মানে যে মালিক দুলাল, এটা তো একদম 2 নম্বর হুন্ডা, মানে শ্বশুর বাড়ি মানে বিয়ে করে যৌতুক হিসেবে পাইছিল। হুন্ডাও ঘোড়ার ডিমের হুন্ডা, খালি তেল খায়। আচ্ছা আম্মা, কালকে কি তাহলে আমি একবার মানে নতুন হুন্ডা চয়েস করার জন্য পাবনা যাবো? তুই হুন্ডা ভালো মতন চিনবো? সেই চিনার জন্য যাইবে চাচ্ছি। পাবনায় আমার বন্ধু থাকে না বাবলু, বাবলুর যে পুরানা আগে 800 হুন্ডা খান ছিল, সেটা দিয়ে তো আমি হুন্ডা চালানো শিখছি। ও ভালো হুন্ডা চেনে, ও এক সাথে করে নিয়ে যাবো। আম্মা, আম্মা আবার মনে করে কিছু একটা আসলো। কি রে, আবার কি ভিডিও পাঠাইছে নাকি? আম্মা দেখো, পর্দা আড়াল থেকে কিরা আবার নতুন করে খেলা শুরু করে। বংশের নাম বদল হইলে কষ্টটা কেমন লাগে? ঘরের শত্রু কিন্তু সবচাইতে ভয়ঙ্কর, টাকার বাইরে দেওয়া যাবে না। তোরা ছাড়া এই কাজ কেউ করেনি। আমরা কেউ এগুলো জানি না। আমি কি এমন কথা কয়ে তোমার মনে আঘাত দিছি? তুমি কিসের জন্য ডিক্লিয়ার দিয়ে কইছো তুমি আমার পিছনে হুন্ডায় উঠবে না? এখন থেকে তুমি টগর সর্দারের সাথে একটু রংঢং করে কথা বলো। মাথার মধ্যে এসব গু ভরা দেখেই তো বিশ্বাসের বেটি ঘরে হাতে জুতির বাড়ি খায় আসিস। সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।